যে মডার্ন এডুকেশন পলিসি যেটা স্থাপিত হয়েছে তার একটা প্রধান অনুষঙ্গ হচ্ছে ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ ফিজিক্স যে পড়বে সে যদি নাট্যচর্চা করতে চায় তা পড়বে, রবীন্দ্রসঙ্গীতের গান যারা করবে তারা কিন্তু একই সাথে আবার সংস্কৃতেরও কোর্স করতে পারে। সুতরাং আদান প্রদানের একটা বিশাল সুযোগ রয়েছে। আমরা একটা মৌ করছি মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন জায়গা থেকে। ম্যাডাম যখন বললেন আপনাকে আমি জানিয়ে রাখছি, আপনার আমি অ্যাড্রেস নেবো, ইমেল নেবো, আমি আপনাদের সাথে যোগাযোগ করবো, বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো, আমাদের এখানে অ্যাম্বাসাডার যারা আছে তাদেরকে ইনভলভ করবো। যদি আমাদের মধ্যে একটা মিউচুয়াল ইন্টারাকশনে আমরা একটা মুভ করতে পারি, কারণ আমাদের মনে হয় দিয়েছিলেন দীপক ঘোড়া, কি অসাধারণ ব্যক্তিত্ব, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, আমাদের একটা গ্রামের বিশ্ববিদ্যালয় হতে পারে, কিন্তু আধুনিকতাতে আমরা কিন্তু তাদের স্পর্শ করছি। উনিও এসে অভিভূত হয়ে গেলেন, আমার ভালো লাগলো। কয়েকদিন আগে পণ্ডিত রবিশঙ্করজি ব্যাঙ্গালোরের ধর্মগুরু, তিনি তিনজন বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকাকে পাঠিয়েছিলেন। তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে নতুন আঙ্গিকে বললেন আপনারা ক্রেডিট কোর্স করুন। কি ক্রেডিট কোর্স? মেন্টাল থেরাপি উইথ দ্য হেল্প অফ দ্য ব্রিদিং ট্রাভেল, এখন ব্রিদিং এক্সারসাইজ। তো যাই হোক, আমাদের কিন্তু এখন ভাবতে হবে বিশ্বায়নের ধাক্কায় জগৎটা ভেঙে চলে যাচ্ছে। আমরা আজকে যেটা ভেবেছি, কালকে যেটা ভেবেছি, ভবিষ্যতে সেটা হয়তো থাকবে না। তাই হোক, আমি এই অনুষ্ঠানে এই সুযোগটা নিলাম যে আমার সত্যেন মহান্তির মতো আমার শিশু শৈশবকালে উনি একজন কথিত যশা ব্যক্তি, জয়েন্দ্রদার মতো একজন একটা প্রতিষ্ঠান রয়েছে সংস্কৃতি জগতে, সত্য দ্রুত গুণী ব্যক্তি মেদিনীপুর জেলা, মেদিনীপুর শহরে বিরাজ করছে। তাদেরকে সঙ্গে নিয়ে নতুন নতুন আঙ্গিকে আমাদের ভাবনা চিন্তা করা। মূল বক্তব্যটা হচ্ছে এই, শিক্ষা কেবলমাত্র ক্লাসরুমের নয়, শিক্ষা কেবলমাত্র পড়াশোনা কিছু ডিগ্রির জন্য নয়, শিক্ষা কিন্তু খেলার মাঠে উদ্যান ভাবে খেলাধুলো, শিক্ষা কিন্তু সংস্কৃতির জগতের এই যে আজকে যারা নাট্য কলা প্রদর্শন করবে তাদেরও এই যে প্রদর্শিত ব্যাপার, এটা শুধু ঘরের মধ্যে থাকবে না, তাদেরও একটা সার্টিফিকেট, একটা কোর্সের মাধ্যমে যদি আমরা লিপিবদ্ধ করতে পারি। সিদ্ধার্থদা বসে আছে, আমার ভালো লাগছে, ফিল্ম সোসাইটি মুভমেন্ট, সে আজকে যে 35 বছর আগে বিএড কলেজে শুরু হয়েছিল, আজকে সেটাকে নিয়েও আমাদের একটা কোর্স কারিকুলাম, সেটাকে নিয়েও মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং। মূল বিষয় হচ্ছে আজকে কিন্তু আমাদের যে গতানুগতিক যে চিন্তা ভাবনা সেটার থেকে একটু বেরিয়ে এসে নতুন করে ভাবা, আর ভাবার জন্য যে উপকরণ, সেই উপকরণ আমি আবার বললাম ওই বিজন ভট্টাচার্যের হাত ধরে এসে দেবশঙ্কর হালদার পর্যন্ত যে পরম্পরা, এইটাকে আমাদের কীভাবে কাজে লাগানো যায়। আজকের দিনে দূরত্ব কমে গেছে, আজকের দিনে কিন্তু অতি সহজে পৃথিবী আমাদের হাতের মুঠে চলে এসেছে। ফলে আমরা যদি মনে করি কলকাতার বিভিন্ন এই ধরনের মানুষ আমাদের এখানে আসবে, আমাদের মানুষ বাংলাদেশে যাবে, বাংলাদেশ থেকে আমাদের মধ্যে আসবে, তার মধ্যে যে একটা বিনিময়, সাংস্কৃতিক বিনিময়, আমার মনে হয় একটু হলো যে ক্ষয়িষ্ণুতা আমরা দেখতে পাচ্ছি আমাদের চারদিকে, সেটাকে আমরা প্রতিহত করতে পারবো। এই কয়েকটি কথা বলে, একটি কথা বলতে গিয়ে আমি হয়তো বেশ কয়েকটি কথা বলে ফেললাম, মার্জনা করবেন। আমরা অধীরাজ্যে বসে আছি, নাটক দেখবো, এবং নাটক দেখে এই তরুণ আবার আমি কি যেন বলে অভিনন্দন জানাই যে এই সুন্দর অনুষ্ঠান এইরকম গুণী ব্যক্তিদের মঞ্চে উপস্থিত করতে পেরেছেন। আর আপনারা অধীরাজ্যে বসে আছেন, আপনাদের আমার মনে হয় 5 দিন আগে যেরকম ওই অসম্ভব একটা ভালো অনুভূতি নিয়ে হল ছেড়েছিলাম ফেরারি পৌঁছ, হ্যাঁ ঠিক সেরকমই আজকেও আমরা সারব। কারণ প্রত্যেকেরই যদি আন্তরিকভাবে সচেষ্ট হয়, পার্থবাবুর মতো ব্যক্তিত্ব, তারা প্রথম সারা জীবনটা নাটকের জন্য বিলিয়ে দিয়েছে। জয়ন্তদা বলছিলেন ওনার কথা, তো ওনাকে আমি সম্মানিত করতে পেরেছি, আমার হাত ধরেই সম্মানিত হতে হবে। আমি নিজে সম্মানিত বোধ করছি। নমস্কার জানবেন, আপনি আরও দীর্ঘায়ু হন, আর আমাদের এই ধরনের যে ক্রিয়াকলাপ তাকে আরও পুষ্ট করুন। ধন্যবাদ।